ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা শুনুন, শুনলেই বুঝতে পারবেন। হাদিস, আল্লাহর নবী মেরাজে গিয়েছিল, শুনেছেন বাপেরা? সবে মেরাজ, হ্যাঁ, নবীজি মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহ দুটোই দেখিয়েছিলেন। জান্নাতে কি দেখলেন, জাহান্নামে কি দেখলেন? আগে জান্নাতে বলি কি দেখেছে, অনেক কিছু দেখেছে, তার মধ্যে একটা বলছি। নবীজি বলছেন জান্নাতের ভিতরে আমি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পেলাম একজনের জুতোর আওয়াজ, জুতোর আওয়াজ শুনতে পাচ্ছি জান্নাতের ভিতরে। তা আমি চিন্তা করলাম জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন মনে মনে যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার? নবীজি বলছেন আমি মনে মনে ভাবতে ভাবতে ঘুরে পিছনে তাকিয়ে দেখি, অবাক হয়ে গেছি। হাদিসটা শুনুন, আল্লাহ নবী বলছেন সামিতু খশখশাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? হ্যাঁ, বেলালের জুতোর আওয়াজ। আমি তো অবাক হয়ে গেলাম। আমি পৃথিবীতে ফিরে এসে বেলালকে জিজ্ঞাসা করলাম, বেলাল শোনো, এসছে, সত্যি কথা বলো, তুমি পৃথিবীতে কি এমন কাজ করো তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শুনিয়েছে? তখন বেলালের চোখ থেকে টস টস করে পানি পড়ছে। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে তেমন কিছু করতে পারি না, আমার কিছুই নেই, আমার হাফসি দেশে বাড়ি, হাফসি দেশে বাড়ি, আমার কিছুই তো নেই। উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম, উমাইয়া বিন খলফ আমাকে খুব মার মারতো, ইসলাম গ্রহণ করার কারণে খুব মার মারতো। তা আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কিনে নিয়ে আজাদ করে দিল। আমি কিছুই করতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ আমি দুটো কাজ করি। কটা কটা? দুটো কাজ করি। বলছে কি বলো না, দুটো কাজ কি করো বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার আমি কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। যখনই শরীর আমার নাপাক হয় সঙ্গে সঙ্গে পাক হয়ে যায়, সে ওযু গোসল তায়াম্মুম যখন যেটার প্রয়োজন সঙ্গে সঙ্গে পাক হয়ে যায়। আর আপনারা কি করে, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বাজার ঘুরে এসে দুপুর 2টোর সময় গোসল করছে, তাও গোসলের 3টে ফরজ তাও আদায় করে না গো বাপ। হাতে ধরে বলে যাচ্ছে, মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা আজ আপনাদের সম্পর্কে অনেক কথা বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। তো এক নাম্বার বেলাল বলছে আমি কোনোদিন নাপাক অবস্থায় থাকি না, সঙ্গে সঙ্গে পাক হয়ে যায়। বলছে কেন থাকো না? নবী প্রশ্ন করছে কেন, কারণটা কি? বলছে ইয়া রাসূলুল্লাহ নাপাক অবস্থায় যদি মারা যায়, নাপাক অবস্থায় যদি মারা যায়, ওই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? ভয় কারে বলে বুঝতে পারছেন? এরে বলে ভয়। আরেকটা কি করো? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। বাড়ি থেকে ভাববেন, আরো অনেক কিছু দেখেছেন, ওদিকে আলোচনা নয়। এবার জাহান্নামায় নবী কি দেখছেন দেখুন। জাহান্নামের দরজাটা খোলা হয়েছে, খোলা হয়েছে। নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামের গেটে, জাহান্নামের গেটেই একদম গেটে, গেট খুললে পাওয়া যায় না লোক, জাহান্নামের গেটেই দেখতে পাচ্ছে, গেটের পরিমাণে একদম প্রথমে যুবক আর যুবতীদের দেখতে পাচ্ছে। এই ভেবিয়ার মা বোনরা ভালো করে শুনে নিন, যুবক ছেলেরা শুনে নাও। আজকে আমার গাড়িটা আসছিল, আমি দেখলাম বাবা জলসায় মেলা বসিয়েছে না বাবা, কবরে শুতে হবে, খবরদার এসব মেলা বসাবেন না, একদম কোন রকম মেলা টেলা বসাবেন না বাবা, কঠিন গুনাহ হবে বাপ। ওই মেলাকে কেন্দ্র করে, এই জলসাকে কেন্দ্র করে এই মেলা, আর মেলাকে কেন্দ্র করে যদি কোনো ছেলে ব্যভিচার করে, জেনা করে, ওই গোনাটা যে ছেলে মেয়ে জেনা করবে তার বাম্মার ঘাড়ে পড়বে, প্লাস জলসা কমিটির ঘাড়ে পড়বে। আমার বাপেরা
সাবধান হন। নবীজি বলছেন জাহান্নামের দরজাটা খোলা হলো, খুলতেই আমি দেখতে পেলাম জাহান্নামের গেটে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে। লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে, আর তারা খুব চিৎকার করছে, খুব চিৎকার করছে, কষ্ট হচ্ছে। তা আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা গিয়া কি জিবরাইল? হাদিস, খুব বড় হাদিস, সহজ করে বলছি বাপ বোঝার জন্য। মান হাউলা গিয়া কি জিবরাইল? ও ভাই জিবরাইল, এরা কারা? এরা কারা? এদের এরকম হচ্ছে কেন? জিবরাইল বললেন, আজ-জুনাত, আজ-জুনাত, এরা হলো পৃথিবীতে ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। বাবা অনেকে আছে পরকিয়া করে, স্বামী আছে, স্ত্রী করছে কি অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আবার অনেকের স্ত্রী আছে, স্বামী করছে কি অন্য মেয়ের সঙ্গে, বউয়ের সঙ্গে পরকিয়া করছে, জেনা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, শুনে নিন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা রে, ব্যভিচারে ধারে বাড়ে করা যাস না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ, ওয়াসা সাবিলা, খুব বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি জানেন? কোরআন বলছে, আমি বলি না, আমারে ভুল বুঝবেন না বাবা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে। যদি অবিবাহিত হয় 100 গা বেত, আর যদি বিবাহিত নারী পুরুষ পরকিয়া করে, বউ থাকতে যদি অন্যর বউয়ের কাছে গিয়ে গন্ডগোল করে, আর স্বামী থাকতে অন্য ছেলের সঙ্গে যদি পরকিয়া করে, ওদের শাস্তি কি শুনবেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলে। এটা কোরআনের আইন, হাদিসের আইন। জানি না বাবা গ্রামে কত পরকিয়া হচ্ছে, আল্লাহ ভালো জানে বাবা। বাস্তব কথা বলছে, আমারে ভুল বুঝবেন না বাবা। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছেড়ে নেবে। চলো আল্লাহকে সাক্ষী রাখতে, খাবার আগে আল্লাহর নাম, খাওয়া হয়ে গেলে আল্লাহর নাম, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফিরে এলে আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম, প্রত্যেকটা কাজে নবীজি আল্লাহর নাম নিতেন। মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম। আর আপনি আমি বাড়ি থেকে ভাবতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, রাসূল বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। নবীজি বলেছেন, প্রত্যেকটা কাজে তোমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। যে কাজে বিসমিল্লাহ নেই, ও কাজে কোনো বরকত নেই, কোনো বরকত নেই। কাজ যখন করবেন, যে কাজ করবেন, কোরআন আছে, যে কাজ করবেন, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবেন না। ভরসা হবে আল্লাহর উপর। দলিল কোরআন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাবা জলসা কমিটি অনুরোধ করে বলে যাচ্ছে, জলসা দেবেন বান্দাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য জলসা দিন। মনে রাখবেন, এই গ্রামে যদি একই দিনে 5টা জলসাও হয়, যাদের তকদিরে আল্লাহ পাক যেখানে রেখেছে জলসা শোনার, তারাই সেখানে শুনতে বসবে। ঠিক না ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ভরসা কাকে বলে? ভরসা কাকে বলে দেখো, একটাই রাস্তা। কটা রাস্তা? আমার সাথে কথা বলবে না? একটাই রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। কি আশ্চর্য! রাস্তা দুটো নয়, রাস্তা কটা? একটা রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, নিশ্চিন্তে পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল।
রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম ছিল মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর, পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। বাড়িতে গিয়ে এই ছোট্ট উদাহরণটা বাস্তব করবেন। অনেক ছেলে বলে, অনেক মানুষ বলে, দেখবেন আমি একলা বাপের একটা ছেলে, আমার কেউ নেই, আমি একা। হাট, বোকা কোথাকার। আল্লাহ বলে খবরদার তুই একা বলবি না। একা বলছিস কেন? তুই মায়ের পেট থেকে এসেছিস একা, তুই একাই তোর পায়ে আমি দাঁড় করিয়েছি, তুই একাই সবকিছু করেছিস। তোর আত্মা হরণ করব, একজন ফেরেশতা এসে নিয়ে চলে যাবে। তুই একাই পৃথিবীতে তোকে পাঠিয়েছি। মনে রাখবি, এই পৃথিবীতে আপন বলে তোর কেউ নেই। কেউ তোর আপন নয়। তোর বাপ তোর আপন নয়, তোর মা তোর আপন নয়, তোর স্ত্রী ছেলে মেয়ে আপন নয়, ভাই বোন তোর আপন নয়। এই পৃথিবীতে আপন যদি হয়, মনে রাখবি আমি আল্লাহই হলাম তোর আপন। জোরে বল, জোরে বল। আর একজন তোর ভালোবাসে, আল্লাহ বলছেন আর একজন তোকে খুব ভালোবাসে, তোরা কিন্তু তার ভালোবাসার মূল্য দিসনি। আদমের সন্তান, তোরা তার ভালোবাসার মূল্য দিসনি। সে তোদের নিঃস্বার্থ ভালোবাসে। সে কে? সে হলো একজন ব্যক্তি। সে যদি আল্লাহকে বলতেন, তিনি যদি আল্লাহকে বলতেন, আল্লাহ আমার বউ বাচ্চাগুলোকে আপনি জাহান্নাম থেকে নাজাত দিন, বাকি জাহান্নামে যাই, যাকে আমার দেখার দরকার নেই। সে এরকম মানুষ ছিল না, সেই রকম মানুষ ছিলেন। একটাই কথা বলেছে, হাবলি উম্মতি, হাবলি উম্মতি। তিনি হলেন আখিরি নবী, তোদের নবী। আজও পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদে গেল। নিঃস্বার্থ ভালোবাসে, তার ভালোবাসার মূল্যটা দিস। আমি আল্লাহ তোকে ভালোবাসি, আমার ভালোবাসার মূল্য দিবি। আর তোদের নবী তোদের ভালোবাসে, সেই নবীর ভালোবাসার মূল্য দিবি। তাহলে কি হবে? তোর কোনো টেনশন থাকবে না। জোরে বলো। কোরআনে আয়াতটা বলি, দেখেন কোরআনে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা, সূরা মুহাম্মদ 26 পারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, রাসূলের কথা মতো জীবন যাপন করো। রাসূল যেভাবে খেয়েছে তুমি সেইভাবে খাও, নবীজি যেভাবে ঘুমিয়েছে তুমি সেইভাবে ঘুমাও, নবীজি যেভাবে চলাফেরা করেছে তুমি সেইভাবে চলাফেরা করো, নবীজি তার স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে যেরূপ আচরণ করেছে তুমি সেইরূপ আচরণ করো, নবীজি যেভাবে ব্যবসা করেছে তুমি সেইভাবে ব্যবসা করো। ওয়াতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। তাহলে কি হবে? শুনে রেখে দাও, কোরআন বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের কোন আমলকে নষ্ট করে দেব না। এই আয়াতটা সারা জীবন মনে রাখবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করবে না। তো আমার বাপেরা, আজ আমরা আল্লাহকে অনুসরণ করিনি, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করিনি, আর রাসূলের হাদিস মোতাবেক জীবন যাপন করিনি। সেই জন্য আমাদের উপরে বালা মুসিবত, যত সমস্যা এসে হাজির হয়েছে। ঠিক না বেঠিক? এজন্য আপনাদের বলি, বাপ চেষ্টা করবেন এগুলোকে একটু মাথায় রাখতে, একটা একটা করে বলার সুযোগ দিন। তো এক নাম্বার আল্লাহ বললেন মসজিদ কমিটি হবে ওই লোকটা, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। আচ্ছা মুমিন তাহলে কে? মুমিনকে চিনবেন কি দেখে? আচ্ছা ভাই আপনারা কি মুমিন? একটু কথা বলুন, কথা বলুন না বাবা, আমার সাথে কথা বলুন। আপনারা কি মুমিন? জোরে বলুন না একটু। আরে ভুল হয় হোক না, তো কি তাহলে বুঝে শুনে নিন।
প্রকৃত মুমিন হতে গেলে এই কোরআনে আছে, প্রকৃত মুমিন হতে গেলে কমসে কম 5টা গুণ থাকতে হবে। আমার কথা শুনেন বাপ, কোরআনের আয়াত। আমি উল্টো পাল্টা আলোচনা ভালোবাসি না বাপ। যতক্ষণ থাকি আল্লাহর কোরআন নবীর হাদিসের উপরে দাঁড়িয়ে থাকি। কারণ কিসসা কাহিনী গল্প গুজবের গোজামারা ওর গোজামারা করলে জানি না যে যেটা নয় তাকে সেটা বলা হয়ে যাবে, ঠিক না বেটি? ধরুন আমি এখানে বসে বসে যাকে তাকে বলে দিলাম ও কাফের, ও বেঈমান, ও মুনাফিক। এখন যদি ওই লোকটা যদি কাফের না হয়, কিয়ামতের মাঠে যদি ঈমান নিয়ে ওঠে, আল্লাহ পাক আমাকে বলে এই আব্দুল্লাহ কিল মারুফ, তুই ভেবি আয় জলসায় গিয়ে এই লোকটাকে তুই কাফের ফতোয়া দিয়েছিলি, আজ দেখ ও কিন্তু অরিজিনাল কাফের ছিল না, আজ খাঁটি ঈমানদার হয়ে কিয়ামতের মাঠে উঠেছে। তুই পৃথিবীতে একজন খাঁটি ঈমানদারকে কাফের ফতোয়া দেওয়ার কারণে আজকে তুই কাফের, জাহান্নামে যাবি। কিছু বুঝতে পারছেন বাবা? খবরদার কোনোদিন কাউকে কাফের ফতোয়া দিতে যাবেন না, এত সহজ জিনিস নয়, মনে রাখবেন খুব কঠিন জিনিস। যাকে বলছেন আপনি ফট করে কাফের ফতোয়া দিলেন, কিন্তু হঠাৎ করে যদি সে তার ভুলটাকে বুঝতে পেরে তওবা তিল্লা করে ফিরে আসে, আপনার ওই কাফের ফতোয়াটা যতদিন রয়ে যাবে ততদিন লোকের কানে কানে পৌঁছাবে, ঠিক না বেঠি? এই জন্য বাবা খুব সাবধান, খুব সাবধান। অনেক আলোচনা আসছে। কোরআনে আছে সর্বনিম্ন মুমিনের পরিচয় হলো 5টা, আর সর্বাধিক মুমিনের পরিচয় হলো কোরআনে আছে 30টা। কটা বাবা? 30টা। তো আমি সর্বনিম্নটাও বলছি আর সর্বাধিকটাও বলছি। মুমিন পরিচয় কি? হয়তো অনেকে মনে মনে ভাবছেন দিস আমি তো মুমিনই নয়। না বাবা, হীনমন্যতায় ভুগবেন না। অনেকে মনে করে দিস আমি নামাজ পড়তে পারি না, আমি মুমিনই নই। না বাবা, খবরদার। মুমিন আর মুসল্লি দুটো এক নয়। যে নামাজ পড়ে তাকে বলে মুসল্লি, আর যে আল্লাহর প্রতি 100% ঈমান আনে তাকে বলে মুমিন। দুটো কিন্তু এক নয়, মনে রাখবেন। নামাজটা হলো ঈমানের একটা অঙ্গ, কিছু বুঝতে পারছেন? কিন্তু ঈমানটা হলো মেইন মূল জিনিস। আল্লাহকে বিশ্বাস করা 100%, আল্লাহকে বিশ্বাস করতে হবে আপনাকে। আচ্ছা, ঈমান কাকে বলে আগে শুনে নিন। আরবিতে ঈমানের সংজ্ঞা হলো তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইকালু লাহুল ঈমান। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। তিনটে। কটা হলো? তিনটে সমষ্টি হলো ঈমান। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। তিনটে সমষ্টি হলো ঈমান। ক্লিয়ার? এবার আসছি, মুমিনকে চিনবেন কি দেখে? কোরআন বলছে তোমরা মুমিনকে চিনবে কি দেখে? সর্বনিম্ন হলো কোরআনে আছে 5টা। আচ্ছা, সর্বনিম্নটা আগে বলিবা, হ্যাঁ, তারপরে সর্বাধিকটা বলবো পরে। চলো, কোরআনে আছে সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিনকে চিনবে কি দেখে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার। 2 নাম্বারটা কি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3 নাম্বারটা কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বারটা কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5 নাম্বারটা কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই 5টা কাজের পরে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত খাঁটি মুমিন। 5টা গুণ কি কি শুনুন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন মুমিনকে চিনবে ওই দেখে যখন মুমিনের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হবে। কিসের? আল্লাহর গজবের, জাহান্নামের আলোচনা করা হবে। মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, চোখ মুখ ছলছল করবে। মুমিনকে চিনবেন এই দেখে।